দাজ্জাল কখন আসবে? ফুল ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে শুনুন। দাজ্জালের আগমন যে কোনো সময় ঘটে যেতে পারে। দাজ্জাল এসে মৃত জীবিত করার অভিনয় করবে, আকাশ থেকে বৃষ্টি নামাবে, ক্ষুধার্তকে খাবার দেবে, আর তখনও অধিকাংশ মানুষ তাকে চিনতে পারবে না সে কে। ইসলাম বলে সেই দাজ্জাল। দাজ্জাল কোনো কাল্পনিক কাহিনী নয়, কোনো রূপকথা চরিত্র নয়। সে হলো কিয়ামতের আগে মানুষের জন্য সবচেয়ে ভয়ানক পরীক্ষা। সে এমন এক ফিতনা যার তুলনা আর কোনো ফিতনার সাথে হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম আলাহিসাল্লাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর আসেনি। সহিহ মুসলিম। দাজ্জালের সংক্ষিপ্ত পরিচয়। ইসলামী আকীদা অনুযায়ী দাজ্জাল দেখতে মানুষ আকৃতির, কিন্তু সাধারণ মানুষ নয়। তার এক চোখ অন্ধ, অপর চোখ হবে ভয়ঙ্করভাবে বিকৃত। তার কপাল লেখা থাকবে কাফফার, যা শুধু মুমিনরা পড়তে পারবে। সে নিজেকে খোদা বলে দাবি করবে, আর তার সাথে থাকবে এমন সব ক্ষমতা ও ভ্রম যা দেখে দুর্বল ইমানের মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। তার সাথে থাকবে এক মিথ্যা জান্নাত, এক মিথ্যা জাহান্নাম, আর এক ভয়ঙ্কর সত্য। আর ভয়ঙ্কর সত্য হলো তার জান্নাত আসলে জাহান্নাম, আর জাহান্নাম আসলে জান্নাত। দাজ্জাল এখন কোথায় এবং কোথা থেকে তার আগমন ঘটবে? সহিহ মুসলিমে বর্ণিত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিসে জানা যায়, দাজ্জাল বর্তমানে আল্লাহর হুকুমে কোথাও বন্দী, শিকলবন্দি অবস্থায়। নির্দিষ্ট জায়গার নাম বলা হয়নি, তবে হাদিসের ইঙ্গিত অনুযায়ী তার আগমন ঘটবে পূর্ব দিক থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল পূর্ব দিক থেকে বের হবে। তিরমিজি। অনেক আলেমের মতে সে প্রথমে মানুষকে তার দলে আহ্বান করবে, তারপর পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছড়িয়ে পড়বে, কিন্তু সে কখনো মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না। দাজ্জালের আগমনের আলামত ও লক্ষ্যসমূহ। হাদিস অনুযায়ী দাজ্জালের আগমনের আগে ১. দিনের জ্ঞান উঠে যাবে। ২. সত্য আলেম কমে যাবে। ৩. মিথ্যাবাদী ও ভণ্ড সংখ্যা বাড়বে। ৪. হারামকে হালাল বলা হবে। ৫. ব্যভিচার, সুদ, জুলুম স্বাভাবিক হয়ে যাবে। ৬. হঠাৎ হঠাৎ হত্যাকাণ্ড বেড়ে যাবে। ৭. সময় দ্রুত চলে যাচ্ছে বলে মনে হবে। ৮. টানা খরা ও দুর্ভিক্ষ দেখা দেবে। ৯. মানুষ চরম হতাশায় পড়বে। ১০. সবচেয়ে ভয়ঙ্কর আলামত, মানুষ সত্য ও মিথ্যার পার্থক্য করতে ভুলে যাবে, ইত্যাদি। আজ যদি আমরা দেখি এই আলামতগুলোর প্রায় সবই কি আমাদের চোখের সামনে নয়, এতে বোঝা যায় দাজ্জালের আগমন খুব সন্নিকটে। তাহলে এখন আমাদের করণীয় কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ভয় দেখাননি, বরং প্রস্তুতির পথ দেখিয়েছেন। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় জানিয়েছেন। নিয়মিত সূরা কাহাফ পড়া, বিশেষ করে সূরা কাহাফের প্রথম ১০ আয়াত। ঈমান ও আমল মজবুত করা, গুজব ও অন্ধ অনুসরণ থেকে দূরে থাকা, সত্য ও সহি জ্ঞানের সাথে যুক্ত করা, আল্লাহর কাছে দোয়া করা, হে আল্লাহ, আমি দাজ্জালের ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় চাই। কারণ দাজ্জালকে চিনতে পারবে কেবল শক্ত ঈমান দিয়ে, চোখ দিয়ে নয়। আর টিকে থাকবে কেবল তারাই যাদের অন্তরে আল্লাহ দিনের আলোর সাথে যুক্ত। শেষ কথা, দাজ্জাল কবে আসবে সেই দিন, তারিখ, সাল আমরা জানি না, কিন্তু সে যে আসবে তার আসার সকল আলামত প্রকাশ হয়ে গেছে। এটা নিশ্চিত। নিজেকে একবার নিজেই প্রশ্ন করুন, সে আসার আগে আমি কতটা প্রস্তুত, নাকি সে আসার পর তার ফিতনার আর মিথ্যা অলৌকিকতার মোহে পড়ে আপনি আমি হারিয়ে যাব। এই দাজ্জালের শেষ নয়, কারণ দাজ্জালের পরে আরো বড় বড় ঘটনা অপেক্ষা করছে, যেমন ঈসা আলাইহিস সালামের অবতরণ, ইয়াজুজ মাজুজ, আর কিয়ামত। মহান আল্লাহ তাআলা আমাদের দাজ্জালের ফিতনা ও আক্রমণ থেকে হেফাজত করে ইমানের সাথে মোকাবেলা করার তৌফিক দান করুন। সবাই পড়ুন আমিন। এই ভিডিওটি অবশ্যই অন্যকে জানার সুযোগ করে দিবেন, আর যে যত পারবেন কপি লিঙ্ক করে দিন। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে রাতে লাইভে আসবো, তো সবাই লাইভে জয়েন করবেন, সবাই রেডি থাকেন। আজকে রাত ৮টা বা ৯টার দিকে লাইভে আসতে পারি, সবাই রেডি থাকেন, আপনাদের সাথে আড্ডা হবে। আর যারা আমার টিকটক থেকে ভিডিও দেখছেন অবশ্যই সবাই লাইভে জয়েন করবেন। আমার টিকটক বায়োতে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে সবাই আমার ফেসবুক পেজে অ্যাড হবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।